আজকে আপনাদের সাথে আলোচনা করব সরকারি বৃত্তি পরীক্ষা 2026 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকে যে প্রশ্নটি আপনাদের সাথে গণিত প্রশ্নটি শেয়ার করব সেটি হচ্ছে 50 মার্কের প্রিপারেশন বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। ধারাবাহিকভাবে বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো যদি আপনারা ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষাগুলো সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। আর আপনাদের সাথে বৃত্তি পরীক্ষার যে 100 মার্কের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটনে অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। লাইক এবং অনেকেই বলেন যে আমরা এই ভিডিও পেয়েছি, ওই ভিডিও পাই নাই। কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না। এর জন্য কিন্তু আমরা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না। আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই প্রশ্নগুলো আপনারা ধারাবাহিকভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে তারা বৃত্তি পরীক্ষায় ভালোভাবে সকল প্রশ্নই তারা আনসার করতে পারে। এটি হচ্ছে গণিত 50 মার্কের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি আমরা করেছি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভাগফল নির্ণয়ের সূত্র লিখো, গুণফল নির্ণয়ের সূত্র লেখো, প্রক্রিয়ার প্রতীক কয়টি ও কি কি, ভাজক কাকে বলে, গুণ্য কাকে বলে। এরপর 2 নম্বরে রয়েছে গুণ করো। এখানে দুইটি অঙ্ক রয়েছে, ডান পাশে কিন্তু মানও দেওয়া রয়েছে। এরপর রয়েছে ভাগ করো। যে অঙ্কগুলো নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্কই নেওয়া হয়েছে। এরপর দেখেন 4 নঙে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকা নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? একটি আম আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এখানে রয়েছে 46,80,000 টাকা লাভ হলো। কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? ক নাম্বার প্রশ্ন। 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? এই ছিল যে 50 মার্কের যে বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আর ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রস্তুতিমূলক এবং 100 মার্কের যে প্রশ্নগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।